মা বাবার হাসি ও সেবাই রয়েছে সবচেয়ে বড় সোয়াব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শিক্ষামূলক ভিডিও। মানিক বাজান, তো মা খুব অসুস্থ, আমার 10,000 টাকা দে। আমি হজে আছি, তুমি জানো না এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সার সংকট আছে, আমি কোনো টাকা দিতে পারবো না। বাজান, 10,000 টাকা যদি না দিস তোর মাকে বাঁচায় নিয়ে যাবে না। শোনো আব্বা, আমি ফরজ কাজে যাচ্ছি, তুমি বাধা দিই না। তুমি কি জানো সৌদি রিয়ালের দাম কত? তোমার যদি আমি টাকা দিতে হলে মনে যাই খাবান কি? বাজান, 10,000 টাকার জন্য তোর হজ বন্ধ হয়ে যাবে না। শোনো আব্বা, তোমার ভালো মেয়ে কথা খালি কানে যায় না নাকি? তুমি এনে ভালো হয়ে যাবা না, তোমার গলা দেখা দেবে কি দিতে আনতে? তোর টাকা আমার লাগবে না। যাচ্ছে আল্লাহ হুকুম পালন করতে, তার মধ্যে টাকা দাও টাকা দাও। টাকার বস্তানির জন্য আমি বসে রয়েছি, মিজাজটা এখন করতে যত সব। হুজুর, আমার মহল্লার ভিতরে সর্বপ্রথম আমি কিন্তু কালকে হজে যাচ্ছি। এখন এত টাকা দিয়ে হজে যাচ্ছি, এলাকার লোকজন যদি না জানে তাহলে কিরকম একটা হয়ে যায় না। এই জন্য আপনি জুম্মার নামাজের বয়ানে আমার কথা একটু বারবার বলে দিয়েন, আপনার প্রয়োজনে কিছু বকশিসের ব্যবস্থা করে দিবেন। মানিক ভাই, আপনি হজে যাচ্ছেন সে তো ভালো কথা। আমার মনে হয় না যে আপনার হজ কবুল হবে। হজ কবুল হবে না মানে? আপনি জানেন আমি কত টাকা খরচ করে হজে যাচ্ছি? প্রায় 8 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছি, আর আপনি বলতেছেন আমার হজ কবুল হবে না। আমি যতদূর জানি আপনার মা বাবার খেদমত করা তো দূরে যাক, আপনি তাদের কোনোদিন খোঁজ খবরও নেন না। আর একটা কথা মনে রাখবেন, মা বাবার মুখে যদি কেউ হাসি ফুটাতে পারে একটা কবুল হজের সব পাওয়া যায়। যাচ্ছিলাম একটু হজে, তা মনে হয় আর যা হবেন না। যত মাসল সব মনে হয় আপনারা জানেন, আমরা আর কিছুই জানি না। মানিক ভাই, একটা কথা মনে রাখবেন, যেদিন পিতামাতা থাকবে না সেদিন বুঝতে পারবেন আপনার কাছে কোনটা গুরুত্ব ছিল বেশি। মানিক বাজান, একটু বাড়িয়ে দিন। তুমি আবার আইসাও? তোমার ভালো মেয়ে কথা বলি কানে যায় না। আমি কলাম না টাকা দিতে পারবো না, আবার টাকা জন্য আইসাও নাকি তুমি? বাজান, আমি টাকা নিতে আসিনি, আজকে তো টাকা দিতে আইছি। বাজান, তুই কইলি টাকা নেই, তাই 10,000 টাকা আছে, ওদের দিয়ে খরচ করছিস। তুমি যে কইলে তোমার কাছে টাকা নেই, তাই এই টাকা তুমি কানে পাইছাও? আমার সাথে নাটক করো না। বাজান, এই টাকা কটা জমাইলাম তোর মা চিকিৎসা করার জন্য, এখন আর কোনো প্রয়োজন নেই। টাকার প্রয়োজন নেই মানে? আব্বা, মার কোনো সমস্যা হয়নি তো? বাজান, তোর মা আর বাইসে নেই, সে পৃথিবী ছেড়ে সে চলে গেছে। আর একটা কথা মনে রাখবেন, মা বাবার মুখে যদি কেউ হাসি ফুটাতে পারে একটা কবুল হজের সব পাওয়া যায়। আমি যতদূর জানি আপনার মা বাবার খেদমত করা তো দূরে যাক, আপনি তাদের কোনোদিন খোঁজ খবরও নেন না। যেদিন পিতামাতা থাকবে না সেদিন বুঝতে পারবেন আপনার কাছে কোনটা গুরুত্ব ছিল বেশি। শোনো আব্বা, আমি ফরজ কাজে যাচ্ছি, তুমি বাধা দিই না। তুমি কি জানো সৌদি রিয়ালের দাম কত? তোমার যদি আমি টাকা দিতে হলে মনে যাই খাবান কি?